দাঁতের সমস্যা নিয়ে ভুগছো, যেমন দাঁতে হলুদ বা দাঁতে পাথর বসেছে, তো এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে, তো দাঁতের এই সমস্যাগুলো দূর করার জন্য সবথেকে একটা ভালো উপায় আছে, যেটা কিনা হচ্ছে পেয়ারা পাতা। তো এই পেয়ারা পাতা দিয়ে দাঁতকে কিভাবে পরিষ্কার করা যায় চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি এই সমস্ত পেয়ারা পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নেবো জল। বন্ধুরা, আমি এই পেয়ারা পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সমস্ত পেয়ারা পাতাগুলোকে আমি একটা করে ছাড়িয়ে নেব। আর এই যে এই পোকাগুলো রয়েছে এগুলোকে আমি বাদ দিয়েই দেব। ব্যাস, সমস্ত পাতা আমার ছাড়ানো হয়ে গেছে। আর এখানে যে এক্সট্রা পাতা আছে এতগুলো লাগবে না, তো আমি এটাকে রেখে দিচ্ছি। এবার এই সমস্ত পাতাগুলোকে আমি জয়েন করে নেব। এইটাকে আমি একটু জাস্ট এভাবে রোল করে নুন আছে, তো আমি এর ভেতরে এটাকে একটু নুন দিয়ে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ এইভাবে নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার চিবোবো, কিন্তু রসটাকে আর কি গিলবো না, মানে ভালো করে চিবিয়ে পুশ করে ফেলবো। নিমের ডাল তো হয়েই থাকে, কিন্তু নিমের ডালের সাথে সাথে কিন্তু আমরা অবশ্যই জানি যে পেয়ারা পাতা কিন্তু অনেক উপকারী, কার্যকরী। তো আপনারাও যদি মনে করেন যে দাঁতে পাথর আছে বা দাঁতটা হলুদ হয়ে থাকছে, তো অবশ্যই এটা কিন্তু ঘরে ট্রাই করে দেখতে পারেন। তো দাঁতটা খুবই শীঘ্র, মানে মিনিমাম 7-8 দিনের মধ্যে, মানে গ্যারান্টি সহ বলতে পারি দাঁত পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি অনেক দিন ধরে, মানে 4-5 দিন অলরেডি হয়ে গেছে, আমি দাঁতে এই পেয়ারা পাতা চিবিয়ে আর কি এটাকে দাঁতটাকে ওয়াশ করার চেষ্টা করছি। তো আমার অনেকটা দাঁত ক্লিয়ার হয়ে গেছে, তো আর সামান্যতম রয়েছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমার দাঁতটা ভালো হয়ে যাবে। তো আপনারাও নিজেরাও ঘরে এইরকম পেয়ারা পাতা দিয়ে ভালো করে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন আপনাদের দাঁতটাও কিন্তু পুরো ভালো হয়ে যাবে।